এমন একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। গোবরা গোসু গ্রাম অর্থাৎ খুলনা জেলার কয়রা উপজেলার গোবরা গোসু গ্রামের একজন হতদরিদ্র মহিলা, তার কিন্তু দুইটা পায়ে খুবই সমস্যা, সে প্রতিবন্ধী। তার কথা শুনবো যে সে কি অবস্থায় আছে এবং কি অবস্থায় সে দিন পার করছে। ওকে, আপনার একটু আসেন সাথে সাথে। তো এরকম আমরা কিন্তু অনেক জায়গায় অনেক পরিবারে, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশের দক্ষিণ মানে পশ্চিমাঞ্চলে আছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষগণ কিন্তু এভাবে কিন্তু খেটে খাওয়া মানুষের কষ্টের কথা কিন্তু অনেকেই বলে, অনেকে ফটোকপি নেয় যে একটা ফটোকপি দেন, আমরা এই অনুদান দেবো বা এই কথা বলবো, কিন্তু তারা কিন্তু কাজের কাজ কিছুই করে না। ওকে, আজ আসেন আমরা তাদের একবার লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি জি ভালো আছি। আচ্ছা, আপনার মানে এই যে প্রতিবন্ধী, একটু দেখান ওনার অসুবিধার কথা। হ্যাঁ জি, ওনার পায়ে সমস্যা। তো বলছি কি যে আমরা তো মানে একটা ইসের থেকে খবর পেলাম যে আপনারা খুব অসুবিধার ভিতরে আছেন বা এই খুব অসুবিধা। আসলে বলুন তো আপনার ঘরও নাকি, যে আপনি কবে থেকে এই সমস্যা হয়েছিল বা কিসের জন্য, আপনার স্বামী আছে কিনা? আমি মার গর্ভে হয়েছি প্রতিবন্ধী হই। তারপরে বাপ বিয়ে শাদী করি, অন্য জায়গা থাকলো। তারপরে ভাই আমাকে একটু সেবা যত্ন করলো, করি ভাই আবার বিয়ে করেছে। তারপরে আমি এই গোসুগ্রাম হলে আমি চলে আসি গোসুগ্রামে মেম্বারের ধরি, ভাই আমার একখান ঘরের ব্যবস্থা করো, আমি চাইছুন করে খাওয়া না, আমি তো প্রতিবন্ধী, আমি তো কারোর বাসায় তো কাজ করতে পারবো না, তো যেভাবে হয় আমার একটু একখান ঘরের রাস্তা করে দিলে আমি চাইছুন করে খাইয়ে বেশি যাওয়া না। তারপরে আমি বেশি আসি, আর এই কেউ মাত্র বাজার ঘাটাতে আইসি চাইছুন খাই। ওই বসি হামুডে বসি, হামুডে যাই, আবার খানিক একটু হাঁটি, ওই কাঠ বাড্ডা দিয়ে আমি হাঁটি। তো আপনার মেন হচ্ছে আপনার ফ্যামিলিতে কয়জন বর্তমানে? আমি একা। আমার মা থাকতো, তো মা অসুস্থ বলে মার ওই বাড়ি পাঠিয়ে দিয়েছে, বউগা কলে গাছ। ও আচ্ছা। আর মা আমার পাশে থাকতো। আপনার তো স্বামী নাই নাকি? না, আমি বিয়ে শাদী করিনি। বিয়ে শাদী করিয়ে আমি তারও বাচ্চা কাচ্চা হবে, তারও বাচ্চা কাচ্চা টানবো, কিংবা তারও সেবা যত্ন করবো কিভাবে? মানে সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদেরকে একটা হৃদয় বিদারক ঘটনা কিন্তু আজ আপনাদের সাক্ষী হচ্ছে। অনেকেই কিন্তু আপনার কাছে এসেছে একটা ফটোকপির জন্য, যে অমুক অনুদান দিব বা অমুক, অনেকেই তো বলেছে, কিন্তু অনেকেই কিন্তু কাজের কাজ করে না। না, করিনি, এখন তো করিনি, বহুত আশা আইছে, তারপরে দিকে শুনি কি করবো, পেটের জ্বালা, বহুত জ্বালা। তো স্থানীয় মেম্বার থেকে মনে হয় এই গোবরা গোসু গ্রামে সরকারি একটি ঘর, সরকারের দেওয়া সেই ঘরে কিন্তু তিনি আপাতত থাকছে, কিন্তু তার ঘরের অবস্থা কি আপনারা দেখেন, যে এমন একটা ঘরে থাকা যায় কিনা, যেহেতু এটা সরকারি ঘর এবং এই সরকারি ঘরে কিন্তু উনি থাকে আপাতত একা। আপনারা একটু কথা বলুন যে একা একা যদি একটা লোক এভাবে থাকে তাহলে তার কত ধরনের অসুবিধা হতে পারে। তাই আপনারা দেখুন যে ওনার হৃদয় বিদারক ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের উদ্দেশ্য করে বলছি, যদি যারা সংশ্লিষ্ট, যারা বিভিন্ন ধরনের অসহায়ত্বের কাজের সঙ্গে জড়িত, যারা জরুরি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের অনুদান দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের আশাবাদ দিয়ে থাকেন, বিভিন্ন বড় বড় এনজিও প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি লোক, একটু সামনে আসেন। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এনার দিকে একটু লক্ষ্য রাখবেন এবং এনাকে অবশ্যই আপনারা দেখে রাখুন সবাই। আপনারা যদি আমাদের স্থানীয় কয়রা এলাকার লোক অর্থাৎ গোবরার লোক যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই আপনারা ওনার জন্য একটা সঠিক ব্যবস্থাপনা আপনাদের কাছে করবেন, অবশ্যই এই আশাবাদ আপনাদের কাছে রাখছি। ওকে, এবং ওনার মানে প্রতিবন্ধী কার্ড হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, ওতে আমি 3 মাস পর 25 কোটি টাকা দেয়, ওতে আমার চলে না। ওতে আমার চলে না, ওষুধ পানি এই চাইছুন করে আমি চাইনি, ওষুধ পানি গুছাই নিয়ে। মানে উনি বিভিন্ন পথে পথে যান, বিভিন্ন এলাকায় যায়, উনি চেয়ে চিনতে যার যেখানে যতটুকু সামর্থ্য পারে তারাই কিন্তু তাকে সাহায্য সহযোগিতা করে। নাকি করে না, আমি সেটা বলবো না। তবে তারপরেও সবচেয়ে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ওনার যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে যদি ওনার কোনো একটা কর্মসংস্থান, অর্থাৎ বাড়ি বসে কিন্তু অনেক কাজকর্ম করা যায় নাকি, ছোটখাটো কাজ অনেক কিন্তু আছে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা এনার দিকে তাকাবেন এবং এনার দিকে লক্ষ্য করে যদি আপনাদের বুকে এতটুকু পরিমাণ দয়া দেখে থাকে, অবশ্যই আপনাদের কাছে আমি বলছি ওনার জন্য একটা কিছু ব্যবস্থা করবেন। বিশেষ করে আমি তাকে বলছি না, আমি আপনাদের বলছি না যে আপনারা প্রতিদিন ওনাকে ত্রাণ দিন, আমি এই কথা বলছি না। আমি বলছি
যে উনি যাতে বসে বসে কিছু একটা কাজ করতে পারে, কিন্তু এরকম কাজ কিন্তু অনেক আছে, অবশ্যই অনেক আছে। এই কাজগুলো যাতে ওনাকে করতে হয় এবং বাড়ি বসে সেজন্য প্রতিদিন কিছু একটা মুনাফা দিয়ে ওনার জীবন পরিচালনা করতে পারে এবং মানুষের দ্বারে দ্বারে না যেতে হয়। ওকে, অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই। ঠিক আছে, ভালো থাকেন। ভালো। আচ্ছা, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে।